যে আপনাদের অনেক ধন্যবাদ। আজকে এই বিষয়ে আপনারা এসেছেন, সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানাবো, ইনফরমেশন দিব, সেই বিষয়টা অত্যন্ত অভিনব এবং চাঞ্চল্যকর। বিষয়টা হচ্ছে যে একক ব্যক্তি অন টেস্ট মোটরসাইকেল ব্যবহার করে অভিনব পদ্ধতিতে ছিনতাই করে। এই ঘটনাটা আমাদের এলাকায় কিছুদিন ধরে আমরা একটা সমস্যা ফেস করছিলাম যে একটা সিঙ্গেল মোটরসাইকেল এলাকায় রেকি করে এবং বিভিন্ন সময় ছিনতাইয়ের কাজ করে, এরকম বিভিন্ন তথ্য আমাদের কাছে ছিল। তো আমরা তাকে ধরার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করি। একটা পর্যায়ে আমরা তাকে ধরতে সক্ষম হই। তো বিষয়টা যেহেতু খুব অভিনব পদ্ধতিতে সে কাজটা করছিল এবং তার কৌশলটা অভিনব ছিল, এটা আমাদের সম্মানিত নাগরিক বৃন্দ থেকে জানানোর জন্য আমরা আপনাদের মাধ্যমে এই ব্রিফিংয়ের মাধ্যমে আমরা জানাতে চাই যে কৌশলটা কী। বিস্তারিত বলতে গেলে যে আয়নাল হক একজন ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, পুরান ঢাকা থেকে সে কাপড় কিনে নাটোরে তার ব্যবসার প্রতিষ্ঠান আছে। সে তার বন্ধুকে নিয়ে 3-6 তারিখে নাটোর থেকে সরাসরি কল্যাণপুর বাস স্ট্যান্ডে আসে। সাথে তার বন্ধু আলম ছিল, আয়নাল হক এবং আলম। তো এখানে সে গাড়ির অপেক্ষা করছিল। এই সময় এক মোটরসাইকেল যোগে এক ব্যক্তি আসে, সুঠাম দেহের ব্যক্তি, এসে নিজেকে ডিবি পুলিশের পরিচয় দেয় এবং তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা দীর্ঘ সময় এখানে দাঁড়িয়ে আছো, তোমাদের কাছে কোনো মাদক আছে কি না। তো ওরা বলে যে না, আমাদের কাছে তো কোনো মাদক নেই। তো ওই ভদ্রলোক বলে যে তোমাদেরকে আমি করব, আমাদের টিম আছে, রাস্তার ওপারে টিমের আমাদের স্যার আছে, তোমাদের একজন যদি তোমার কাছে টাকা পয়সা থাকে তোমার বন্ধুর কাছে দাও, তুমি দাঁড়াও এখানে এবং তুমি ওপাশে চলে যাও, আমার স্যার তোমাকে কি করবে, চেক করবে যে তোমার কাছে কোনো অবৈধ কিছু আছে কি না। এই বলে সে একজনকে এখান থেকে ডিসব্যান্ড করে দেয়, দুজনের একজনকে সরিয়ে দেয় রাস্তার উপরে। আর একজন যার কাছে টাকা আছে তাকে মোটরসাইকেলে নিয়ে বলে যে ঠিক আছে, যেখানে চেক করা হচ্ছে চলো ওইখানে আমরা যাব। এটা বলে ওখান থেকে হাফিজিয়ার পেট্রোল পাম্প থেকে ওখান থেকে মোটরসাইকেল নিয়ে চলে যায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ওখানে যায়। যে তার কাছে যে টাকা থাকে 1,60,000 টাকা, সেটা ভয়ভীতি দেখিয়ে টাকাটা নিয়ে ওখান থেকে সে লম্পট দেয়। তো ছিনতাই ঢাকা শহরে এখন এর প্রবণতা অনেক কমেছে, আইনশৃঙ্খলা ভালো, তারপরে তো ছিনতাই হয়। এটা আপনাদেরকে বিশেষভাবে জানানোর উদ্দেশ্য হচ্ছে যে এক ব্যক্তি একাধিক মানুষের কাছ থেকে কৌশলে এবং অন টেস্ট মোটরসাইকেল এই জন্য ব্যবহার করে যে যাতে কোনো নাম্বার প্লেট থাকে না। তো এই কাজ আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি, একটা নতুন মোটরসাইকেল নেওয়ার পরে 2-3টা কাজ করার পর ওই মোটরসাইকেলটা বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে আবার নতুন মোটরসাইকেল কেনে। তো তার বিশ্বাস হচ্ছে যে যেহেতু কোনো নাম্বার প্লেট এখানে নাই, অতএব পুলিশ তাকে ধরতে বা ছুঁতে পারবে না। তো দীর্ঘদিন ধরে সেই কাজটা করে আসছে পুলিশকে ফাঁকি দিয়ে। তো সর্বশেষে আমাদের হাতে ধরা পড়েছে। তো এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আজকে আসলে 22 সাল থেকে ও বলে, কিন্তু আমার যেটা সন্দেহ ধারণা সে আরও আগে থেকে কাজটা করে। তার নামে 4টা মামলা আছে, আমরা মামলাগুলো নিয়ে কাজ করছি। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে তার বাড়ি খুলনা। তো আমরা খুলনা থেকে তাকে ধরে এনেছি। আমরা আরও জিজ্ঞাসাবাদে আমার বিশ্বাস যে আমাদের ধারণা যে আরও অনেক তথ্য তার কাছ থেকে পাওয়া যাবে এবং অনেক ইনসিডেন্টের সে মূল হোতা। এবং একক ব্যক্তি মোটরসাইকেল চালায়, আবার একক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে ছিনতাই করে, এই জিনিসটা অত্যন্ত অভিনব এবং সে অত্যন্ত মাথা খাটিয়ে এই কাজটা করছিল। যাক, আল্লাহর কাছে শুকরিয়া যে অবশেষে তাকে আমরা ধরতে পেরেছি।